আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় শেরপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কী কী পদ আছে এবং আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে যে পদ আছে সেটি হলো কম্পিউটার অপারেটর। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে পরিসংখ্যানবিদ পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে স্টোর কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা আলিম পাস করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং স্টোর কিপার পদে যারা আবেদন করবেন তাদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে স্বাস্থ্য সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 75 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ব্যতীত আর কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়তেছে না। এরপরে ড্রাইভার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই ড্রাইভার পদে আবেদন করতে হলে আপনাদেরকে হালকা গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 3 জুন 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনরায় প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পূর্বেও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তো যারা পূর্বে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে না। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে cs.sherpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 14 মে 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 3 জুন 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। এবং আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 6 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং যারা 7 নং পদে আবেদন করবেন অর্থাৎ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।